ঘাটালে গাছ কাটার টেন্ডার হয়েছে এক গ্রাম পঞ্চায়েতের, কিন্তু কেটে নেওয়া হচ্ছে অন্য এক গ্রাম পঞ্চায়েতের গাছ। এমনই অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের। অভিযোগ পেয়ে খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। ঘাটাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েত এলাকার গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া হয়, কিন্তু সেই গাছ না কেটে নেওয়া হচ্ছে ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলেশ্বর এলাকার একাধিক গাছ। জানা যায়, দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের প্রায় 20টি কাঠ বাঁশের সাঁকো রয়েছে। সেই সমস্ত সাঁকো দিয়ে নিত্যদিন বাজার হাজার লোক যাতায়াত করে। সেই সমস্ত সাঁকো মেরামতের জন্য গ্রাম পঞ্চায়েতের ফান্ডে টাকা না থাকার কারণে কয়েকদিন আগে ঘাটালের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের গঙ্গাদাসপুর সিংহচক নারায়ণপুর এলাকার মোট 778টি গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া করে বিক্রয় করার সিদ্ধান্ত নেয় গ্রাম পঞ্চায়েত। টেন্ডার হওয়া সেই সমস্ত গাছ কাটার সাথে সাথে বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছে অন্য গ্রাম পঞ্চায়েত তথা ঘাটালের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলেশ্বর এলাকার একাধিক গাছ। ঘাটাল ব্লকের বিডিওর কাছে এমনই অভিযোগ করেছেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য শম্পা সামন্ত। তিনি জানান, কাগজে দেখলাম গাছ কাটার টেন্ডার প্রক্রিয়া হয়েছে দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের, কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের গাছ কাটার সাথে সাথে বেআইনি মেশিন দিয়ে কেটে নেওয়া হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত তথা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলেশ্বর এলাকার একাধিক গাছ। অবিলম্বে গাছ কাটা বন্ধ হোক, এই বিষয়ে আমি বিডিওকে জানিয়েছি। গাছ কাটার বিষয়ে দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েত প্রধান আসমিনা বিবির স্বামী শেখ ইয়াসিন আলী সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমরা দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের গঙ্গাদাসপুর এলাকার টেন্ডার হওয়া গাছ কাটছি, মোহনপুর গ্রাম পঞ্চায়েত বেলেশ্বর এলাকার গাছ কাটছি না। তবে এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন, দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের কাঠ ও বাঁশের সমস্ত সাঁকোগুলি মেরামতের জন্য ঘাটাল পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের ফান্ডের টাকা না থাকার কারণে বন দপ্তরের অনুমতি নিয়েই পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ বিক্রয় করার টেন্ডার প্রক্রিয়া হয়। কিন্তু পরে আমরা জানতে পারি যে ওই গ্রাম পঞ্চায়েতের বর্ডারে বেশ কিছু গাছ আছে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। আমি 6-7 নম্বর দুটো গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বসে সুষ্ঠুভাবে এর সিদ্ধান্ত নিতে বলেছি। যদিও এই গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঘাটাল ব্লকের বিডিও অভিক বিশ্বাস। দেওয়ানচক অঞ্চলে টেন্ডার হয়েছে, কিন্তু বেলসর সংসদের গাছ কেটে নেওয়া হচ্ছে। এই গাছ কাটা যত বন্ধ হোক, আমি বিডিও অফিসারকে অভিযোগ জানিয়েছি। বেলসর কোন গ্রাম পঞ্চায়েত করছে? মোহনপুর, মানে আপনি 6 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য। এর জন্য তদন্ত হোক, আমি এটাই চাই, যাতে গাছ কাটা বন্ধ হয়। মানে আপনাকে না জানিয়ে কি কাটা হচ্ছে? হ্যাঁ। আপনার নাম? শম্পা সামন্ত। দেওয়ানচক ওয়ানে প্রায় 18 থেকে 19খানা ব্রিজ আছে, যেগুলো কাঠের তৈরি, বাঁশের তৈরি। অনেক মানুষ পারাপার করে। অঞ্চলের কোনো ওন ফান্ড নেই, পঞ্চায়েত সমিতির ওন ফান্ড নেই। এমতো অবস্থায় আমরা বাধ্য হয়েই কিছু গাছ আমরা বিক্রি করার প্রসেসিং করেছিলাম। রেঞ্জার সাহেব অনুমতি দিয়েছে। আমরা পঞ্চায়েত সমিতি বিডিও সাহেবের পক্ষ থেকে আমরা ফাইল সব মুভ করেছিলাম। গাছগুলো যখন দাগ দেওয়া হয়েছিল তখনও দেওয়ানচক ওয়ানের কর্তৃপক্ষ জানতো না যে বেলসরের কিছু গাছ 126খানার মতো গাছ, যেটা 6 নম্বর অঞ্চল মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ, কিন্তু প্রত্যেকটি গাছই 7 নম্বর অঞ্চলের কর্তৃপক্ষ, অঞ্চলের গ্রাম পঞ্চায়েত তারা লাগিয়েছিল এবং পরিচর্যা করে বড় করেছিল। সেই গাছগুলো নাম্বারিংও আছে। তো সেই জায়গায় আমি দুটো অঞ্চলকে বসতে বলেছি। 6 নম্বর অঞ্চলের প্রধান উপপ্রধান, 7 নম্বর অঞ্চলের প্রধান দেওয়ানচক ওয়ান এবং মোহনপুর, এই দুটি গ্রাম পঞ্চায়েত বসে কিছু তাদের ওন ফান্ডে কন্ট্রিবিউট করবে। যেহেতু টেন্ডার প্রসেস হয়ে গেছে, এটা নিয়ে কোনো যেন প্রশাসনিক সমস্যা না হয় তার জন্য বসে একটা সিদ্ধান্ত নিতে বলেছি। অলরেডি তারা বসেওছে, একটা সিদ্ধান্ত নিয়েছে 6 নম্বর অঞ্চলে কিছুটা ওন ফান্ড দিয়ে তারা এই বিষয়টা নিষ্পত্তি করবে। ঘাটাল পঞ্চায়েত সমিতির মধ্যেই দুটি গ্রাম পঞ্চায়েত এই গাছ যেহেতু লাগিয়েছে এবং পরিচর্যা করেছে 7 নম্বর অঞ্চল, এবং প্রত্যেকটি টাকাই ম্যাক্সিমাম টাকাই উন্নয়নের কাজে লাগবে। পঞ্চায়েত সমিতিরও ওন ফান্ডে কিছু দিতে বলা হয়েছে। তো বিষয়টা যাতে সুষ্ঠুভাবে মিটে যায় আমি দেখতে বলেছি। অভিযোগ হয়েছে বিভিন্ন পক্ষ থেকে, সেই অভিযোগটা যাতে এইভাবে সমাধান সূত্র বেরোয় তার জন্য দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে আমি অনুরোধ করেছি। আশা করি এই সমস্যা দ্রুত মিটে যাবে।